এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে চিনতে শিখুন, না হলে একটা দিন এমন আসবে আপনার পায়ের তলায় মাটি থাকবে না। আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, পারবেন না। কলিযুগ, আপনি যদি হঠাৎ করে বাড়িতে মালা তিলক করেন, দেখবেন গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ ভক্ত সেজেছে, আর বলো না গো। এটা কলিযুগ। অন্য কোন ধর্মে হবে না, আমাদের হিন্দু ধর্মে হবে। অন্য ধর্মে হলে ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে। হ্যাঁ, এটা শুধু হিন্দু ধর্মে হয়, বিশ্বাস করুন। অন্য ধর্মে আপনি পাবেন না। আজকে একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের সাক্ষাৎ হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়া আলাইকুম সালাম। আর আমাদের দেখা হলে মামনির মা কোথায় গেছলে গো। আর ভাইদের দেখা হলে তো দেখতে নেই, ভোলা কোথা গেছলি রে, একটা বিড়ি দে তো। লজ্জা থাকা দরকার। হিন্দু বাড়ির ছেলে মেয়েগুলো মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না, ভাবুন। আর যদিও করে ভগবানকে আঙুল দেখায়, শর্ট হ্যান্ড। কি হবে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বুঝতে হবে একটু। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? আজকে দেখুন গিয়ে মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, কোটি কোটি টাকা কামাচ্ছে আমাদের ধর্ম নিয়ে। হরে কৃষ্ণ এটা পরিষ্কার বলতে পারে না এখনো, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটাই আমাদের চরিত্র। অনেকে অনেক কথা বলবে, কিন্তু একটা কথা তোমাকে মনে রাখতে হবে, হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, পিছনে অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কিন্তু কোনো দিকে দৃষ্টি দেয় না, সে তার ভাব ধারায় চলে। এইটা তোমাকে সব সময় মাথায় রাখতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। আমি তো বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় হরিনাম করুন, দরকার নেই। হরি ভক্তি বিলাসের মতে 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকতে হয়। বললে যদি কেউ না পারে তদপেক্ষা অর্ধ, তার মানে 12 বার। তাও যদি না পারে তদপেক্ষা অর্ধ 6 বার। তাও যদি না পারে তদপেক্ষা অর্ধ কবার হলো? 3টে টাইম ভগবানকে আপনাকে ডাকতে। এখন মায়েরা বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও আর হরি নাম করো, তুমি কি বুঝবে? আমাদের সংসারে কত কাজ, আমাদের সংসারে কত কাজের চাপ। ও মায়েরা, সংসার তো সবার আছে, পশুদেরও সংসার আছে, মানুষেরও সংসার আছে। কুকুরও ভাত খায়, মানুষও ভাত খায়। কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়। কুকুরের সন্তানাদি হয়, মানুষেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? কুকুরের মানুষের মগজে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিল নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, চাটনিতে এত 5 ফোড়ন কেন, কি হলো? আর বলিনি ভাই। হ্যাঁ, তার মানে কি ওর দাঁতে ফকর ছিল, ঢুকে গেছে, যন্ত্রণা দিচ্ছে, ও সমালোচনা করবে। ও মায়েরা, একটা কুকুরকে
আপনি দুটো করে এঁটো ভাত দেবেন। ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে। কতক্ষণ গাইবো, এত পেশা দিয়ে বলবো কতক্ষণ? মনু সংহিতা বলছে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। কলিযুগে ভাই বোনেদের কাছে আমি অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতা সেই ঋণটা শোধ করে দেওয়া। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি দেখুন। আপনি রাত্রি 12টার সময় ফিরবেন, শুধু ও জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়। ও যেখানেই তাক ছুটে আসবে, আপনার পা চাটবে, লেজ নাড়বে, আওয়াজ দেবে, কু কু করবে। চলুন সংলাপ কি বলছে শুনি। যেটা আপনারা ইউটিউবে কাটা কাটা শোনেন, আজকে একসঙ্গে পুরো সংলাপটা আমি বলে দিচ্ছি, শুনে নিন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবে যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, দোষে বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। ওগো বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতো দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। নিতাই গৌর হরি বল। অন্তরে তারে মানুষ কয়। তারে মানুষ ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি। এইবার চলুন তাহলে বৃত্তং, বৃত্তিটা কি হবে? 24 ঘন্টায় 3 বার ভগবানকে ডাকতে হবে। কে পারবে না কে বলুন, তবে বলবো, আর না হলে এগোবো। 24 ঘন্টায় 3 বার ভগবানকে ডাকা যাবে? চেষ্টা করবো। বাহ, তাহলে কখন থেকে শুরু করবে আগে বলুন। যারা বাড়িতে প্রত্যেকদিন ঠাকুরের পুজো করেন তারা একবার হাত তুলুন তো। বাহ, নিতাই গৌর হরি বল। খুব মন দিয়ে শুনবেন। জীবনে 3টে পাপ কাজ করবেন না। কি কি 3টে পাপ? কোনো সময় কোনো কুঁড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। কোনো সময় গাছের তলায় পড়ে থাকা বাসি ফোটা ফুল ভগবানকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। এই 3টে পাপে যদি কেউ লিপ্ত হয়, তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। না না, আমার বলে দেওয়ার দায়িত্ব। যে চুরি করে সে কি শুনবে?
চুরি করে ফুল দিলে ভগবান নেয়। কোন ব্যক্তি? অন্ধ, খঞ্জ, বোবা, আর্থিক সংকট যার জীবনে। আপনি 500 টাকার বাজার করবেন আর 5 টাকার ফুল কিনতে এত কষ্ট, লোকের কাছে ফুল চুরি করে নিয়ে দিয়ে দিলাম, লাভ কি হলো? পুণ্য তার অ্যাকাউন্টেই জমা হবে। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনাটা পড়ে নিলেই জেনে যাবে। আমি গ্রন্থের রেফারেন্স দিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কুড়ি ফুলে গোবিন্দ সেবা হবে না। মানে এই যে কুড়ি দুটো বসে আছে দেখুন সামনে, কুড়ি, এই যে কুড়িগুলো আছে না, এগুলো এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেগুলো একবারে ফুটে ঝরে বাসি হয়ে গেছে, ও আর ভগবানের সেবায় যাবে না। কেন? এখন ঠাকুমা প্রশ্ন করবে, বাবা কেন বুড়ো বয়সে কৃষ্ণ ভজন হবে না? হবে না। কেন হবে না? মনে তো মন থাকবে না। যখন টাটকা ফুটে থাকবে তখন গোবিন্দ সেবায় লাগিয়ে দিতে হবে, তাই না? যখন যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার 1 মন। এই 1 মন সমান কত কেজি? 40। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ কারা কারা করেছেন হাত তুলুন। এই বিয়ে নয় কিন্তু, বিবাহ কাহাকে বলে? যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিয়ে সবাই করেছে, বিবাহ খুব কম মানুষ করে। যাই হোক, বউ, স্ত্রী, সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, অর্ধেক মন দিতেই হবে। তাহলে রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি এবার শুরু হলো সুরসুরি। খালি নিয়ে আয় নিয়ে আয়। সকাল হলেই ব্যাগ ধরিয়ে দেবে, যাও হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল এই বিয়ে কেন করেছে? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক আর না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। ও মাইরা, ভালো করে জেনে নাও, মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। সেই পুং নামক নরক হইতে পিণ্ড দান করে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, মন আছে কত? 10। শুরু হলো জীবনের লস। আরে আশাই তো জগৎ। ছেলে যখনই বড় হয়, মা মনে মনে আশা করনি? ছেলে টুকটুকে দেখে একটা বৌমা আনবো, বৌমার রান্না ভাত খাবো, কলি যুগে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে বহর যাকে নিয়ে বাদলি ঘর। তুই বাবা মাকে করে বহর যাকে নিয়ে বাদলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি। আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5। হাতে আছে কত? 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, খুঁটি পেলেই পরিপাটি। আমাবস্যা পূর্ণিমা হলেই হাঁটুর ভেতর কটকট কটকট কটকট। কি কে ভালো আছে বলুন? কি
এবার একটা নাতনি হয়েছে, ও দাদু আর ভজন হবে? দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে, নাতনি এসে পিছন দিক দিয়ে দাদুর ঘাড়ে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল দোল, ভজন শেষ। ঠাকুমা নলিন গুড়ে রাজভোগ গোপালকে খেতে দিয়ে আর বাইরে এসে হরিনাম করছে, আর নাতি সাইড দিয়ে ঢুকে গেছে। এ তো হরিনামে বিভোর ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, খেলিবার প্রবন্ধে কইল খোল করতা, হয় খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। গড়াগড়ি দেন প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি দেন প্রভু নিজ সংকীর্তনে। হয় ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজনে, হয় ঘরে ঘরে হরি নাম বিলাস সর্বজনে। নাতি তো চলে গেছে, ঠাকুমা এবার হাততালি দিয়ে দরজা খুলেছে। যেই খুলেছে দেখছে আধখানা রাজভোগ নেই। ঠাকুমার মনে কি আনন্দ, ওগো দেখে যাও আমার গোপাল খেয়েছে, আমার গোপাল খেয়েছে। আরে শালা গোপাল খায়নি, তোর কপাল খেয়েছে, গোপাল খেয়েছে। তাহলে আর বুড়ো বয়সে ভজন হবে? হবে না। হাতে আছে কত, নাতনি হলো তাকে দিলাম 3। সত্যি কথা বলো, বসে বসে গুনছি শুধু তোমার কাছে যাবার দিন, ও পারে যাবার দিন। সংসারে অশান্তি হলেই ঠাকুরের কাছে কাঁদনি, ঠাকুর এই পাপের সংসার থেকে আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও। তবে তোমার কাছে একটাই অনুরোধ, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে ধুই, না জামাইয়ের কাছে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যা ছিল নিজের কাছে দুই, না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না তবে রে। এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। খেলি খেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ না হরি, গেলি আর চলে গেলি, রাধা গোবিন্দ না ভজলি, গেলি গেলি আর চলে গেলি। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সাধন ভজনে জীবনে আর হলো না। তাহলে 3টে টাইম ভগবানকে ডাকা যাবে তো? চলুন কখন শুরু করবেন? প্রত্যেককে দুপুর বেলা, মধ্যাহ্নকাল। একটু আগে শুনলেন না কি লীলা হলো? সূরজ পূজা, তাই তো? কোন সময়? মধ্যাহ্নকাল। মহাপ্রভু মধ্যাহ্নকালেই পুজো করতে বলেছে। মা যদি নহি পুনো বসনে আবৃত তনু, কহত হি পূজব সুর। দিনের মাঝখান মানে দুপুর বেলা প্রত্যেককে ভাত খেতে বসতে হয়। একদম বাংলা বলছি। ভাতের থালাটা মুখে দেবার আগে ভাত একটা প্রণাম করবেন। কি বলে? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। এতে কি উপকার পাবেন? 3টে উপকার পাবেন। ব্রহ্ম সংহিতা বলছে, আপনি যত জন্ম মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট পাবেন না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল, যদি আপনার খেতে বসেও মৃত্যু হয়, আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়। চুরির জিনিস ভেতরে গেলেই দেখবেন পেটের ডিস্টার্ব। কারো পেট ভালো নেই, প্রত্যেক দিন বেশি না। আপনি এটা 3টে মাস করে আমাকে রেজাল্ট দিন, ওয়ারেন্টি নয়, 100 গ্যারেন্টি, কাজ হবেই হবে। 2 নম্বর, কখন ভগবানকে ডাকবেন? বাবা 1 নম্বরটা যে বললাম, কোনো চাপ হলো, কোনো কষ্টের,
সহজ পন্থা ভগবানকে ডাকা। সারাদিন সময় পাইনি, এই সময় ডেকে নেব। 2, রাত্রিতে যখন শুতে যাবেন, আরামের সময় খেয়ে দিয়ে বিছানায় উঠবেন, ভগবানকে একটা প্রণাম করবেন, শুয়ে পড়বেন। কি বলে প্রণাম করবেন? শয়নে পদ্মনাভঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। তবে চেষ্টা করবেন দুটো জিনিস, উত্তর দিকে বসে খাবেন, উত্তর দিকে মুখ করে বসে খাবার খাবেন, আর পূর্ব দিকে মাথা রেখে ঘুমাবেন। এইটা মেনে চলতে পারলে আপনার দেহ যা সুন্দর চলবে, কারো চলবে না। হ্যাঁ, আমরা তো মানিনি বলে আজকে আমাদের এই যন্ত্রণা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি রাতে আপনি মারাও যান, শাস্ত্র বলছে আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবেন। তাহলে 2 বার ভগবানকে ডাকা শেষ। 3 টাইম কখন ভগবানকে ডাকবেন? 3 নম্বর, কখন ভগবানকে ডাকবেন আপনি? এটা একটু কঠিন আছে, বলবো কি? ভোরবেলা উঠবেন, বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায় মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন, বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবেন। কেমন? এতে কি কি উপকার হবে সেটা আগে জেনে নিন। যেসব সংসারে আয় উন্নতি নেই, আপনি কন্টিনিউ 3 থেকে 4 মাস করে আমাকে রেজাল্ট দিন, হতেই হবে। 2, যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য। 3, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই। 4, যদি আপনার জীবনে মৃত্যুবৎ ফাঁড়াও থাকে, 1 বছর করলে মৃত্যুবৎ ফাঁড়া কেটে যায়। তার প্রমাণ আপনাদের গ্রামেই আছে। আমি আসার সঙ্গে সঙ্গে এক ভদ্রলোক গেছিল আমার কাছে, বলছে আপনারা এইগুলো করে কিন্তু আমার সংসারের হাল বদলে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সব থেকে যেটা বড় উপকার, প্রত্যেক দিন আপনার 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। এটা করতে পারবেন। এইবার চলুন 4 জন কাকে কাকে প্রণাম করবেন। 1 বার করেই বলবো, 2 বার বলবো না। যে গল্প করছে গল্প করুক। পৃথিব্যাং সৎনরূপেণা, 1, পৃথিবী তোমায় প্রণাম। 2, সবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা দেখতে পেলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে। 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। এইবার বলি, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 4টে বাবাদের হয়ে গেল, 1টা মায়েদের বাকি আছে। তাও সবার জন্য নয়, সধবা মায়েরা এতক্ষণ এইভাবে প্রণাম করছিলেন, এবার প্রণামটা করবেন 2টো বৃদ্ধঙ্গুলি দিয়ে সিঁথির সিঁদুরটাকে স্পর্শ করবেন। ঠিক এইভাবে করে বলবেন, পতি পরমেশ্বর, পতি পরমেশ্বরায় নমঃ। কেমন? এটা বললে কি হবে? আপনার স্বামীর পরমায়ু প্রত্যেক দিন 1 দণ্ড করে বৃদ্ধি হবে। ভালো বাদ ছিল তো, আবার হাত দিলে কেন? এসে বন্ধ হয়ে গেল। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। কিন্তু সেই যে যখন ওর থেকে মাইকটা নিলাম, সেই যে জোর ছিল, আর সেই জন্যে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলুন, বাবারা যে কাজে যাবেন, যে যার কাজ আছে তো, কেউ মাঠের কাজ, কেউ ঘাটের কাজ, যে যা কাজে যাবেন, মুখে গুনগুন গুনগুন করে শুধু কৃষ্ণ নাম করে যাবেন।
আর মায়েরা খেয়াল রাখবেন, প্রত্যেকটা মায়েদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, সূর্য উদয়ের আগে প্রতিদিন ছড়া ঝাড় দিয়ে দেবেন। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাড় দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবান নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। এইবার যখন ঘরটা পরিষ্কার করবেন, নিজের ভেতর ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ। তাহলে কিভাবে করবেন? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। কতদিন করবেন? না না, কন্টিনিউ নয়, 3 মাস গ্যারেন্টি দিয়ে দিই আমি। 3 মাস করে আগে দেখবেন সংসারে কোনো আয় উন্নতি হচ্ছে কিনা, তাহলে কন্টিনিউ ওষুধ খাবেন, নালে বন্ধ করে দিয়ে আমাকে একটা ফোন লাগাবেন। হ্যাঁ, গ্যারেন্টি, কাজ না হলে পয়সা ফেরত। এত জোর দিয়ে বলছি কেন জানেন তো? এর সব থেকে বড় প্রমাণ আমার মা, লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 20 বছর ওভার করে দিল। গত বছর পর্যন্ত এন্ডোস্কোপি করেছি, তখনও দেখা যাচ্ছে লিভারে কোটাটাই ক্যান্সার হয়ে গেছে, কিন্তু কোনো যন্ত্রণা নেই, কোনো পেট ফুলা নেই, কোনো জল জমা নেই, দিব্যি খাচ্ছে দাচ্ছে। তবে প্রত্যেক দিন একটা ওষুধ ব্যবহার করে, 1 থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করে। নামের দাহিকা শক্তি আছে। আপনি যদি নাম অপরাধ না হয়, 1 মাসের মধ্যেই ফল পেয়ে যাবেন, কিন্তু যদি নাম অপরাধ হয়ে যায়, সারা জীবন করলেও কিছু ফল পাবেন না। কেন? ধরুন হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই ছুটে গিয়ে ফুচকা খেয়ে নেবো, তাহলে কি হোমিওপ্যাথি ওষুধ কাজ করবে? তেঁতুল জলে তো নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি নাম অপরাধ যদি না হয়, এইবার বলবেন বাবা গৌরাঙ্গ, নাম অপরাধটা কি করে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রভাতে গৌরাঙ্গ না, এই খুকি উঠে পড়তে যাবি তো? পূর্ণ হবে মনস্কাম। কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো? জাগিয়া কিছু বুঝলেন? মুখে বলছে জাগিয়া, আর হাতে দিচ্ছে ডেড বডি ফেলিয়া। কাজ হবে কি? আপনি 2 সেকেন্ড দেখুন হরিনামের কতখানি দায়িকা শক্তি। 2 সেকেন্ড আমার সঙ্গে গান, সবাই মিলে বাহু তুলুন। নিতাই গৌর হরি বল। দিন গেলে হাগৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ, যে বলে একবার রে। সে জনয়া মারো হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ নিতাই গৌর হরি বল। রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ও মাইরা, প্রতি বছর আপনারা কীর্তন শোনেন এখানে, কিন্তু পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন? যখনই কোনো কীর্তনিয়া
কোন বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? বৈষ্ণব কবিদের প্রণাম জানিয়ে আমাদের কি লাভ হবে? আজকে ধরুন আপনারা তো ভাগ্যবান, আপনাদের কাছেই মহাকবি চণ্ডীদাস, লোচন দাস, বাপরে বাপ, যত মহাপদকর্তাদের জন্মভূমি বীরভূমের মাটি, তাই তো? আপনাদের জীবন ধন্য। আজকে ধরুন যদি চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস, কান্দা জ্ঞান দাস, ঘনশ্যাম দাস, বলরাম দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীন কৃষ্ণ দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি না আসতো বাংলার মাটিতে, তাহলে কিন্তু রাধা গোবিন্দের গোপন লীলা আমরা কেউ জানতে পারতাম না। এখন আপনাদের প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এরা হচ্ছে ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল, হরি বল। যখন মহাপ্রভু প্রথম পুরীতে গেছিলেন নীলাচলে, জয় জগন্নাথ বলতে বলতে যখন জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন, পুরীর পান্ডারা মহাপ্রভুকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। মহাপ্রভু মাটিতে পড়ার আগে তৎকালীন যুগে পুরীর যিনি জগন্নাথের সেবক ছিলেন, তিনি কোল পেতে দিলেন। মহাপ্রভু গিয়ে তার কোলের ওপর পড়ল। তিনি মহাপ্রভুর ওই দিব্য রূপ দেখে এই শ্লোকটি রচনা করলেন। তিনি কে? তিনি হলেন সার্বভৌম ভট্টাচার্য। আনন্দ লীলাময় স্বরূপ, যাকে দেখার সঙ্গে সঙ্গে তোমার হৃদয়ে আনন্দ জাগরিত হবে। হিমাভ বর্ণা, সোনার মতো যার গায়ের বর্ণ, দিব্য ছবি। পৃথিবীতে যত রকমের ছবি আপনারা দেখেছেন, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর মনে থাকবে, তারপর ভুলে যাবে। কিন্তু মহাপ্রভুর ছবিটা যে একবার মন প্রাণ দিয়ে দর্শন করে নিয়েছে, ও 1টা 2টো জন্ম নয়, 7 জন্ম তার হৃদয়ে অঙ্কিত হয়ে গেছে। তাই গৌর হরি বল। এইবার চলুন ব্রহ্ম সংহিতা থেকে, তাই কথা বলো না, ব্রহ্ম সংহিতা থেকে যে শ্লোকটি বললাম তার ব্যাখ্যাটা শুনব। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন, আমি বিত্তংটাকে 3টে সমাস করছি। বিত্তং, নৈবিত্তং, উদ্বৃত্তং। বৃত্তি মানে কর্ম, নৈবিত্তং তোমার নিত্য প্রয়োজন, উদ্বৃত্তং বাঁচিয়ে রাখা। দেখবেন কাজ বাড়িতে যদি আপনি খেতে যান, প্রথম ব্যাচে খেতে বসলে ভালো করে খেতে পাবেন না। দেয় খাবার কিন্তু একটু চেপে চেপে দেয়, এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো সহজে বুঝে যাবেন, বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি, আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়ের জন্য। কারণ কি, ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু ভালোবাসা বেশি পায়। বোঝা গেল? কারণ শেষ গুড়ন্তি তো, এটা একটু আদরে মানুষ হয়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গেছিলেন যে ছোট ছেলেটা আমার ডেঞ্জার হবে, যার জন্য তিনি 3 যুগেই হরিনাম দিলেন, সত্য, তেতা, দাপর। কিন্তু প্রেমটা কেটে রাখলেন, এটাকে বলে উদ্বৃত্ত করা।
উদ্ভিত্বাং। এইবার বলি, আপনাদের এদিকে কাজ বাড়িতে মাল যদি বেশি হয়ে যায় উদ্বৃত্ত হয়, কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। আপনারা কি বলেন? ভাড়ার ঘর। তাহলে আগে দেখে নিতে হবে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, এলো গোলকে নাম, এলো গোলকে নাম, এলো গোলকে নাম। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, গোলকের গোপন প্রেম, পরিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। আস্তে। তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হলো। উদ্বৃত্তং একটা সমাস কমপ্লিট হলো। পরেরটা কি ছিল? নৈবিত্তং, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? বেঁচে থাকতে গেলে। আরে ভাই তোমরা এখানটা কথা বলো না বারবার। কীর্তন চলছে কি এদের কি? এমনি তো মাইক অমাইক তার সঙ্গে আজকে লেগেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিত্য প্রয়োজন আমাদের কি? চারটে জিনিস: আহার, নিদ্রা, বিহার, মৈথুন। এখন দুটো বাদ দিলে আমরা বাঁচবো, কিন্তু দুটো কম্পালসারি চাই। আহার নিদ্রা গুছিয়ে খেতে হবে, আর মন ভরে ঘুমাতে হবে, তাহলে শরীরটা ভালো থাকবে। এইবার বলি, আমরা যে ভাত ডাল তরি তরকারি খাই, এগুলো কার জন্য খাই? শরীরটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। বুঝে নেওয়া গেল? কিন্তু শরীরের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। সুইচ মারছে তবে বাইরে কথা বেরোচ্ছে, সুইচ মারছে তবে হেঁটে চলে বেড়াচ্ছি। তিনি কে? গীতার ভাষায় যাকে বলা হয় আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। তাই গৌর হরি বল। এখানে প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ তুমি বিশুদ্ধ বললে কেন? ওমা, জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়, তাই তো? এইবার বলি, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় হরিনামে? চৈতন্য চরিতামৃত অনুসারে কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়, কেহ বলে হরি নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। হরি নামের বহু অর্থ, দুই মোক্ষ মানি জীবের সর্ব অমঙ্গল হরে, ইহাই মোরা জানি। তাহলে হরিনাম শুনলে জীবের মঙ্গল হয়, খুব ভালো কথা। যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরে 32 রকম ভিটামিন জন্মায়। দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন জন্মাবে? ও তো ডিপথরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, তবে যদি সেটা আচারী বৈষ্ণবের মুখের হরি কথা হয়।
অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরিনাম শুনতে ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে, সকালবেলা গিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া বাঁধবে, বিষক্রিয়া হবে। বোঝা গেল না ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে আমাদের নৈবেদ্য নিত্য প্রয়োজন কি? যখন চৈতন্য চরিতামৃত লিখছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, মহাপ্রভু তাকে স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস কে তুমি 6টা লাইন নৈবেদ্যিক কর্মে আদি লীলায় একটু মোটা করে লিখে দাও। 6টা লাইন কি কি? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। ও প্রভু, আমরা কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে তোমার যাবে, প্রেমানন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নৈবেদ্যম বাকি আছে বিত্তম, উদ্বৃত্তম নৈবেদ্যম দুটো সমাজ শেষ, বাকি বিত্তম। বৃত্তি মানে কর্ম। কোন কর্ম করব? ও মাইরা, ঠাকুরের কাছে আমরা যখন যাই, চাইতে যাই না দিতে যাই না নিতে যাই? ঠাকুরের কাছে কি বলেন? এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে আমাকে একজন বড় লোক বাড়ির বউ করে দিও। কি হরি বল। এই জন্মটা যা গেল গেল, পরজন্মে একজন আমাকে কোটিপতি করে জন্ম দিও। চাইনি আমরা? চাইনি? তাহলে কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া খোলটা খোলটা দাদা, খোলটা বাড়ান। এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি ভালো কুল চাইছি না তোমার
কাছে যে আমাকে ব্রাহ্মণ কুল দাও কি ক্ষত্রিয় কুল দাও, দিতে হবে না। হাড়ি মুচি ঢোম কেওড়া কোনো অসুবিধে নেই। কেন? আমি মুচি হইয়া সুচি হব, মুচি হইয়া সুচি হব, তোমার না তোমারে মতো নেই কো আপন জন, দয়াল তোমার মতো নেই কো আপন জন, দয়াল তোমার মতো নেই কো আপন জন। যে কথা বলতে পারে না তার কথা তুমি আকার ইঙ্গিতে বুঝিয়ে দাও। বোবা মুখে ভাষা তুমি অন্ধেরিয়া লো, বোবা মুখে ভাষা তুমি অন্ধেরিয়ালো। ও মাইরা, আমি প্রতি বছর লক্ষ্মী পুজোর পর থেকে আর কালী পুজোর মধ্যে এই সময়টা দেখবেন পাঁজিতে একটা বহুলা অষ্টমী বলে লেখা থাকে। এই বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে স্নান পড়ে। রাধারস সুধানিধি গ্রন্থে রূপ গোস্বামীপাদ লিখছে, বহুলা অষ্টমী তিথিতে যেবার রাধা কুণ্ডে করে স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। আমি প্রতি বছর ওখানে যাই, এবছরও গেছিলাম। 7 থেকে 8 হাজার লোক, 8 লাখ লোক হয়, 7 থেকে 8 লাখ লোক। রাত্রি 12টায় স্নান। তা স্নান করতে নামবো, একজন পিছনে দাঁড়িয়ে শুধু ঠেলছে। আমি একটু রেগে গিয়ে বললাম, বাবু আপনি আগে স্নান করুন তো। উনি বলছেন, না না আমি আপনাকে ধরে স্নান করব। কেন? আমার দুটো চোখই প্লান, আমি চোখে দেখতে পাই না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোথা থেকে আসছেন? লগ্ন থেকে। বলছে আমি লগ্ন থেকে আসছি, সঙ্গে কেউ নেই? না না আমি একাই এসছি। এলেন কি করে? বলে রাধারানীর কৃপা। কি করে বলবো? এরপর কি মনে হবে? বোবা মুখের ভাষা তুমি অন্ধেরিয়া লো, বোবা মুখে ভাষা তুমি অন্ধেরিয়া লো, তোমার করুণা দয়া তার উপরে ঢালো। ওগো পুত্রের পুত্র তুমি, অপুত্রের পুত্র তুমি, ধনির ধন। তোমার মতো নেই কো আপন জন, দয়াল তোমার মতো নেই কই তাই আপন গৌর হরি জন। বল। দয়াল তোমার মতো নেই কো আপন জন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন পদাবলীর প্রথম লাইনটা কি ছিল? সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। ওমা, যদি বলি সুরধ্বনির তীরে হবে না? সুরধ্বনির কূলে
সুরধ্বনির পারে, সুরধ্বনির ধারে, সব তো একই কথা। তীরে, কুলে, কিনারায়, ধারে, পারে, সব একই কথা নয়? তাহলে একটা ধরে ব্যাখ্যা করি। সুরধ্বনির ধারে আজি গৌর কিশোর। 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 ওমা, এটাও ভুল নয়। সুরধ্বনির তীরে, সুরধ্বনির পারে, সুরধ্বনির কুলে, সুরধ্বনির কিনারায়, সুরধ্বনির ধারে। এইবার বলি, ধারে মানে কাছে। ধারে মানে কি? কাছে। ধারে মানে নিকটে। ধারে মানে পাশে। এর জন্য অভিধান করতে হয়। একটা কথার বহু অর্থ। না না, অনেকক্ষণ ধরেই চেষ্টা করছে, কিন্তু কি করবে, না হলে আমার কপাল খারাপ বললে হবে। সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। ধারে মানে নিকটে, ধারে মানে এই ঋণে। ন পারাই হংবর্জু সংবিজো সাধু কীর্তন দিবুধাপি জো পিব দূর জর গৃহ শৃঙ্খল মোচন তদ ভক্তি জ্যোতি সাধুন। ও গো প্রেমময়ী গো, তুমি যে মানকুলশীল গুরু গৌরব, লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমাকে ভালোবেসেছো, আমাকে ভালোবেসেছো। যদি 33 কোটি দেবতার পরমায়ু, পরমায়ু আমি তোমাকে দিয়ে দিই, আমি তোমাকে দিয়ে দিই। রাধে ও রাধে, তাতেও তোমার জীবনে ঋণ শোধ হবে না, তাতেও তোমার ঋণ শোধ হবে না। তাই ধনির ধারে, ধনির ধারে এলো গোরা ধনির ধারে, এলো গোরা ধনির ধারে, এলো গোরা ধনির ধারে, এলো গোরা ধনির ধারে। এই সুরধ্বনির ধারে নয়, সুরধ্বনির ধারে নয়, ধনির ধারে, ধনির ধারে বৃন্দাবন বিলাসিনী এলো গোড়ারাই ধনির ধারে, বৃন্দাবন বিলাসিনী এলো গোড়ারাই ধনির ধারে। তাহলে ধারে মানে ঋণে। কে বলতে পারবেন কত টাকা ধার করেছিল? বলতে পারবেন না? প্রতি বছর উত্তর গোষ্ঠ গান শুনেন তো, এটাই তো উত্তর। কত টাকা ধার করেছিল মহাপ্রভু? আরে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ রাধারানীর কাছে কত টাকা ধার করেছিল? 3টা কাজে, 3টা কাজে, 3টা কাজে 3টা কাজে ধার করেছে, 3টা কাজে ধার করেছে, 3টা কাজে। ক টাকা বললাম? এইটা বলতে পারছো নি? কই বলছো? ক টাকা? 3 টাকা। তোমার বোঝার ভুল হয়ে গেছে। পদাবলী সাহিত্য অত সোজা নয় বাবা। যত রকমের পড়াশোনা আছে তার মধ্যে সব থেকে কঠিন হচ্ছে বৈষ্ণব পদাবলী। বাংলা সাহিত্যে এত বড় কঠিন সাবজেক্ট আর কিছু নেই। হ্যাঁ, যারা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয়, রবীন্দ্র ভারতীতে পরীক্ষা দেয়, তারা মাঝে মাঝে এসে আমার কাছ থেকে নোট নিয়ে যায়। কথা বলছো কেন? কথাটা বন্ধ করো। ও তো চেষ্টা করছে, চেষ্টা করুক, কি করবে? কোথাও একটা কিছু গোলতাল হচ্ছে। না না, দাঁড়িয়ে থাকো, চুপ করে যাও।
তাহলে ক টাকা ধার করেছে বলেছি, কে বলবে? 3 টাকা। ওমা কানটা পরিষ্কার করো। 3 টাকা যে, 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 3 টাকা 3 টাকা যে, 3 টাকা যে, 3 টাকা যে। কাজে। আমি একবারও 3 টাকা যে বলেছি? 3টা কাজ। কি কি 3টে কাজ? আমি কাঁদাবো, সাধাবো, বাঁধাবো। আমি কাঁদাবো, সাধাবো, বাঁধাবো। কাঁদাবো, সাধাবো, বাঁধাবো। আমি কাঁদাবো, সাধাবো, বাঁধাবো। নিজে কেঁদে কাঁদাইব, নিজে কেঁদে কাঁদাইব, নিজে কেঁদে কাঁদাইব। নিজে কেঁদে কাঁদাইব, নিজে বেঁধে বাঁধাইব, নিজে কেঁদে কাঁদাইব। নিজে বেঁধে বাঁধাইব, ওগো নিজে বেঁধে জগতে বাঁধাইব। নিজে কেঁদে জগৎ হরি বল, হরি নিজে বল। বেঁধে জগৎ বাঁধাইব, নিজে কেঁদে জগৎ কাঁদাইব, নিজে কেঁদে কাঁদাইব। দেশে দেশ সাজাইব। জয় নিতাই, জয় নিতাই। যা। জয় নিতাই, জয় নিতাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, থাক আর কিচ্ছু করো না। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় গৌ, জয় রাধে, জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের এইটা তোলো, এইটা ডাউন, এইটা। জয় নিতাই। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন্ম নীরবে, প্রেম বিনে গতি নাহিয়া। প্রেম বিনে গতি না গিয়া, ওগো প্রেমময়ী গো, প্রেমময়ী গো। খোঁজাতে পাপের ভার জন্ম নিলাম পুনর্বার। পুনর্বার নদিয়াতে হবই অবতার। ওগো নদিয়াতে হব অবতার। তাহলে সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। এই কিশোর মানে কি? একটা একটা পদাবলীর একটা একটা অর্থগুলো বুঝে নিন এবার। কিশোর মানে পুরুষ। তবে আমার মনে হয় গৌরকে দেখে কি মনে হয়? কিশোরী, 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 কিশোরী। এই কিশোরী মানে কি? রাধে। কিশোরী মানে নারী। কিশোরী মানে নারী। বোঝার ভুল হচ্ছে আবার। আমি কি কিশোরী বলছি? কিশোরী বলছি কি? কিশোরী, কিশোরী, কিশোরী। আমি রায়শ্বরী না শ্যামেশ্বরী, কিশোরী, কিশোরী। আমি রায়শ্বরী না শ্যামেশ্বরী। এই শোনো, একই অঙ্গে দুইয়ের ভজ। রায়শ্বরী না শ্যামেশ্বরী। একই অঙ্গে দুয়ের ভজ, রায়শ্বরী একই অঙ্গে দুয়ের ভজ, রায়শ্বরী না শ্যামেশ্বরী। একই অঙ্গে দুয়ের ভজ। রায়শ্বরী না শ্যামেশ্বরী। কিশোরী, কিশোরী। সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। গৌর কিশোর। সহচর গণমেলি আনন্দে বিভোর। আনন্দে বিভোর। এই সকা চল এবার একটু খেলে নি। খেলায়ে বিনোদ খেলা, আমার গোরা, আমার 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 গোরা, আমার গোরা, গোরা। গোরা। খেলায়ে বিনো, খেলায়ে বিনো, খেলায়ে বিনোদ খেলা। আসতে। এই বিনোদ খেলা কাকে বলে? জড়জাগতিক যত রকমের খেলা আছে, খেলা আছে না?
মায়েদের খেলা ছিল নি খো খো, কবাডি, কিতকিত 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 কিতকিত, যত রকমের খেলা আছে আপনাকে খেলা শেষ করে যেতে হবে। খেলতে খেলতে যেতে পারবেন না। কিন্তু বিনোদ খেলা এমন এক খেলা, যে খেলা আপনি এখানেও খেলবেন, সেখানেও খেলবেন, আবার খেলতে খেলতে চলে যেতে পারবেন। বোঝা গেল? তাহলে বিনোদ খেলাটা কি? ভবসিন্ধু পারের খেলা, যে খেলার উপর আর কোনো খেলা নাই, বিনোদ খেলা। বুঝে নিয়েছেন? তবে এবারে খেলাটা একটু বদলে দিচ্ছি। হ্যাঁ, ব্রজের খেলা দৌড়া দৌড়ি, নদিয়ায় খেলবো গড়া গড়ি। ব্রজের খেলা দৌড়া দৌড়ি, নদিয়ায় খেলবো গড়া গড়ি। গড়া গড়ি, গড়া গড়ি, গড়া গড়ি, গড়া গড়ি, গড়া গড়ি। এই আসতে মায়েরা, গড়াগড়ি মানে ব্রজের খেলা দৌড়া দৌড়ি, নদিয়ার খেলা গড়াগড়ি। গড়াগড়ি মানে কি? ওই তো মাটিতে। হ্যাঁ, মাটিতে গড়াগড়ি। এইটা ঠিক বলেছে, ফার্স্ট ক্লাস ভুল। কেন? এখন যদি বলি সবাই গড়াগড়ি, গড়াগড়ি, সঙ্গে সঙ্গে আমাকে মারতে শুরু করবে, বলবে কিরকম কীর্তনিয়া এনেছে, আমাদের 1200, 1400, 1500, 2000, 3000 টাকা দামি কাপড়গুলোকে নষ্ট করতে চাইছে। আমি একবারও বলিনি, আমি কিন্তু বারবার বলছি গড়াগড়ি, 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 গড়াগড়ি। যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার বল ভালো।